প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। যাই হোক, আজকে আমি দেখাবো মুরগির পা, গিলা, গলার হাড় কিভাবে রান্না করি। আমি তো আগেও বলেছি আমি বেশিরভাগ রান্না রাইস কুকারে করি, তাই আজও রাইস কুকারে রান্না করছি। প্রথমে রাইস কুকার অন করেছি, তারপর পাতিলে পেঁয়াজ কুচি, আদা রসুন তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর কাঁচামরিচ শুকনো গুঁড়ো করে দিয়ে দিব। একটু সময় পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করতে হবে। আবার বেশিক্ষণ রাখাও যাবে না, রাইস কুকারের লাইন অফ হয়ে যাবে। এজন্য এইবার দিলাম মরিচ গুঁড়ো করে। মরিচ দেওয়ার পর আবারও একটু নেড়ে নিব হালকা। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব। যদি মনে হয় মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ কম হবে, তাহলে গুঁড়া মরিচ গুঁড়ো একটু দিব। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নিব। বেশিক্ষণ রাখবো না। এরপর কেটে ধুয়ে রাখা আলু, বেগুন, মুরগির পা, গিলা, গলার হাড় সবগুলো দিয়ে দিব পাতিলে দিয়ে কিছুক্ষণ কষায়ে নিব। এরপর একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষাই নিয়ে একটু হালকা কষাবো। কষাই নিয়ে পরিমাণ মতো আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব না হওয়া পর্যন্ত। শেষের দিকে আবার ঢাকনা উঠে কষায়ে নামিয়ে নেব। এভাবে আমি মুরগির হাড় পা রান্না করি। আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানাবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।